ইয়েও হয়েছে, তার মানে এখানে একা না, আমি আরেকবার গেছিলাম না, ওই যে আরেকটা রাজবাড়ি, আমি ইটা চুনা তো ভাই এখানে আমার প্ল্যান যেটা এখানে সেটা ডাক গ্রিল হবে, ওখানটা পুরো 6 মানে রাশিয়ান অস্ট্রেলিয়ান সবাই পিকনিক করে এখানে না। কি বলছিলি যে বেশ ভালো শ্যুট করা যাবে এখানে, ধর কোনো পূজা পার্বণ, বেশ মহিলারা শাড়ি, লাল পাড় সাদা শাড়ি পরে ইয়ে হবে, ধুনুচি নাচ হবে, বেশ ভালো লাগবে। একটা গানও লেখা আছে আমার, গানটার নাম দিয়েছি ঢাকের তালে। ঢাকের তালে অতীতে গিয়ে এসেছিস, মানে ভবিষ্যৎ থেকে আগেই অতীতে গিয়ে তো বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি শ্রীরামপুর রাজবাড়িতে, যেখানটাতে আজকে মহরমের দিন, এবং মহরম মানে একটা কী ধরনের উৎসব আমি তো জানি না, আমি হিন্দু, আমি উচ্চকুলীন কায়স্থ, তো আমার মহরম ব্যাপারে কোনো আইডিয়া নেই। কিন্তু এই যে রাজবাড়িটা দেখছেন, এটা খুবই সুন্দর একটা রাজবাড়ি। এখানটাতে হরর মুভি থেকে শুরু করে সমস্ত কিছু, রাজবাড়ির সমস্ত পরিবেশ, সমস্ত কিছু শুটিং করা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি যে অবস্থা দেখছি খুব একটা ভালো জায়গায় নেই। আমি যদি ধীরে ধীরে ওঠার চেষ্টা করি, আপনারা আমি যে এই যে এরকম করে এই দেখুন সব পড়ে রয়েছে জিনিসপত্র, এবং এই গেটটা কি খোলা যাবে? হ্যাঁ, এই গেটটা খোলা গেছে। এই যে আমরা এগোচ্ছি ধীরে ধীরে ধীরে। এই উপরে আয়। হ্যাঁ, এই যে আপনারা দেখছেন একটা প্রাচীন চেয়ার, এটাতে হয়তো কেউ বসে পূজা অর্চনা প্রার্থনা কিছু একটা করতো। আমাকে নাচটা দিবি না, দিবি না, দশমী দুর্গা রক্ত খাওয়া হবে। কে বলবে? বাহ, এটা কি? এইটা কেটে দিই। স্বর্ণাভ, তুমি মন্দির প্রাঙ্গণে উঠতে চাও? জুতো খুলে উঠতে হবে, তখন শুভ জুতো পরে শুভর সমস্ত কিছুর ভিডিও উঠে গেছে এখানটাতে। মন্দির আরে না রে, হ্যাঁ